হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনি সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করব দাঁড়া দিয়ে আলু দিয়ে মাছের ঝোল। তো চলুন চলে যাই চুলাতে। তো এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভাজা ভাজা করে একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিব। দিয়ে এটা মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। দেন হচ্ছে আমি সবজিগুলো দিয়ে দিব। সবজিটা ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি হালকা একটু ঢেকে দিব ঢাকনা দিয়ে। তো দেখুন আমি কিন্তু ঢেকে দিয়েছি। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে নিয়ে এখন আমি এটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো দেখুন আমার কিন্তু ফাইনালি তরকারিটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। তো আমার তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। তো এখানে আমি শাক রেখেছি কেটে, দাঁড়া শাক। তো এই শাকগুলো আমি ধুয়ে এখানে রাখছি, এখন রান্না করব। তো পেঁয়াজ কুচি রসুন কুচি এগুলো আমি একটু ভালো করে ভেজে ভেজে নিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। তো দেখুন আমি লবণটা কিন্তু দিয়ে দিয়েছি। তো দেখুন আমার শাকটা কিন্তু রান্না করা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার ফাইনালি কিন্তু সব রান্না হয়ে গেছে। তো আমি সম্পূর্ণ রান্না কিন্তু করে ফেলেছি। তো আমার আজকের মাঠে চলা রান্নাটা আপনাদের কাছে কেমন লাগছে এটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।